হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আর কোনো গল্প না, আজকে কথা বলা হবে মানুষের জীবনে চাওয়া পাওয়া নিয়ে। মানুষ নিজের জীবনে কি চাই, কোন জিনিসের উপর ভরসা করা উচিত নয় এবং কোন জিনিস জীবনে একবার আসে ইত্যাদি নিয়ে বর্ণনা করা হবে আজকে। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, শুরু করা যাক ভিডিওটা। উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চাই আপনি অসুস্থ হয়ে পড়ুন, পুলিশ চাই আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চাই আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক, বাড়িওয়ালা চাই আপনি যেন জীবনে কোনোদিন বাড়ি না বানাতে পারেন, মুসি চাই আপনার নতুন জোড়া ছিঁড়ে যাক, ব্যাংকার চাই আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ুন। তিনটি বিষয়ের উপর ভরসা করা উচিত নয়। 1. নদীর পাড়ে বাড়ি। 2. ব্রেক ছাড়া গাড়ি। 3. ঘর ছাড়া নারী। তিনটি জিনিস জীবনে একবার আসে। 1. পিতামাতা। 2. সৌন্দর্য। 3. যৌবন। তিনটি জিনিস কখনো ফিরে আনা যায় না। 1. বন্দুকের গুলি। 2. কথা। 3. মানুষের রূহ। তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে। 1. সুসন্তান। 2. ভালো কাজ। 3. আমল। তিনটি জিনিস সম্মান নষ্ট করে। 1. চুরি। 2. চগলখড়ি। 3. মিথ্যা। তিনটি জিনিস জীবনে রাখতে নেই। 1. হিংসা। 2. অভাব। 3. সন্দেহ। তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিত। 1. উপদেশ। 2. উপকার। 3. মৃত্যু। তিনটি জিনিসকে আয়ত্ত রাখা উচিত। 1. মন। 2. জিহ্বা। 3. রাগ। জীবনে তিনটি জিনিসের অভ্যাস করা উচিত। 1. ভালোবাসা। 2. সততা। 3. ভক্তি। তিনটি জিনিস থেকে দূরে থাকা উচিত। 1. মিথ্যা। 2. অভিশাপ। 3. অহংকার। তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিত। 1. কলম। 2. কথা। 3. কদম। নুপুরের দাম 1000 টাকা হওয়ার পরও কিন্তু তার স্থান পায়ে হয়। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয় সেই আসল বন্ধু। ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি, আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়েরাও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশি। এই জন্যই তো মদ বিক্রেতা কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধে পানি মিশাওনি তো, আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই। আজ পর্যন্ত মানুষকে এতটুকুই বুঝলাম যে তাকে জানোয়ার বললে খেতে যায়, আর সিংহ বললে খুব খুশি হয়। মানুষ বড়ই আজব প্রাণী। তো বন্ধুরা, এখন তোমাদের সামনে বাবাকে নিয়ে স্পেচ দিবে তোমাদের জনপ্রিয় কার্টুন ক্যারেক্টার ইয়ামিন। মা আমাদেরকে 9 মাস পেটে ধরেন, বাবা আমাদেরকে 25 বছর বহন করেন, উভয়টা সমান। তারপরও কেন বাবা ফেঁসে আছে জানেন কি? মা বিনা বেতনে সংসার চালায়, আর বাবা নিজের সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। উভয়ের প্রচেষ্টা সমান, তারপরও কেন বাবা ফেঁসে আছেন তা কি জানেন? আপনি যা খেতে চান আপনার মা তাই আপনাকে রান্না করে খাওয়ায়, আপনি যা চান আপনার বাবা তাই আপনাকে কিনে দেয়। উভয়ের ভালোবাসা সমান, তারপরও মায়ের ভালোবাসাকে উচ্চতর করে দেখানো হয়েছে, কিন্তু বাবার ভালোবাসা কেন ফেঁসে রয়েছে? ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলে আপনি বাবাকে মনে রাখবেন। আপনার বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে রাখেন না? ছেলে মেয়ের ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে সব সময় বাবা কেন ফেঁসে? আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের জামা কাপড় দিয়ে, কিন্তু বাবা জামা কাপড় খুবই কম, নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না। তারপরও জানেন কি বাবা কেন ফেঁসে আছেন? মায়ের অনেক সোনার গয়না আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গয়না নিয়ে অভিযোগ করতে পারে, কিন্তু বাবা করেন না। তারপরও জানি না বাবা কেন ফেঁসে আছেন। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করে পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না সবসময় বাবা ফেঁসিয়ে থাকেন। মা বাবা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী, কিন্তু তারা বলে বাবা ওকে বাবার পিছনে, কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণে আমরা নিজের মতো করে দাঁড়াতে পারছি, সম্ভবত এই কারণে তিনি পিছিয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা বাবাকে ভালোবাসেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা মাকে ভালোবাসেন তারা একটা কমেন্ট করবেন।